হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যান্টাজম বাই হার্লি বেক। এটা হচ্ছে এক্সোডাস সিরিজের লাস্ট বুক, যেটা আমার কাছে রয়েছে। এরপরেও আর একটা পার্ট রয়েছে যেটা ফিজিক্যাল কপি কোথাও অ্যাভেলেবেল নেই, না ফ্লিপকার্ট, না অ্যামাজন, না মিশোতে। ওটা মানে কিন্ডেল আনলিমিটেডে তোমরা পেয়ে যাবে। যদি আমি পিডিএফে নামাতে পারি দেন আমি তোমাদেরকে ওটা পড়ে শোনাতে পারবো। বেসিক্যালি এখানে যে কটা বই আমি দেখিয়েছি প্রত্যেকটাই ইবুক প্রিন্টিং, যেগুলো মিশোতে অ্যাভেলেবেল রয়েছে। আদারওয়াইজ এগুলো তোমরা ইবুক ছাড়া পাবে না। যদি অ্যামাজনে পাও তাহলে প্রচুর দাম নেবে, মানে এক একটা নভেলা এইটা, মানে এই বইগুলো যেরকম বলেছিলাম যে এক্সোডাস সিরিজটা খুব ফেমাস অথাররা মিলে কোলাবোরেশনে লিখেছে। তো কিছু নভেলাস রয়েছে, কিছু নভেল আর নভেলাস মিলিয়ে রয়েছে, মানে খুব লেন্থি বই নয়। তো যদিও তোমরা অ্যামাজনে পাও, প্রচুর প্রাইস পড়ে যাবে ওই বইয়ের তুলনায়। তো যাই হোক, আমার কাছে এটা লাস্ট ছিল, তো ধরে নিতে পারো যে এক্সোডাস সিরিজটা এখানেই শেষ হচ্ছে আমার কাছে। তো এর মধ্যে আমরা ডারিয়েন আর সিসিলিয়ার লাভ স্টোরিটা জানবো। ডারিয়েন হচ্ছে এল্ডার মেম্বার। হ্যাঁ, আমরা এতদিন ধরে যে সমস্ত মানে নোভেলগুলো পড়লাম এক্সোডাস সিরিজে, সেখানে প্রত্যেকেই এই যে এক্সোডাস সোসাইটিটা রয়েছে তার কেউ না কেউ বিলঙ্গিং করে, বাট এখানে ডাইরেক্টলি একটা এল্ডার মেম্বারের লাভ স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। আর এদের দুজনের স্টোরিটা পরে আরেকটা বইতে কন্টিনিউশন রয়েছে, বাট এক্সোডাসের সিরিজ না, ওটা সম্পূর্ণ আলাদা নভেলা। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন হিসাবে তোমরা পড়তে পারবে না ওই বইটা। ওটা পড়ার আগে তোমাদেরকে ফ্যান্টাজমটা পড়তেই হবে। তো যাই হোক, স্টোরিটার শুরু হচ্ছে সিসিলিয়াকে নিয়ে। আমরা জানতে পারছি যে সিসিলিয়াও এল্ডার ফ্যামিলিতে বিলং করতো ওর বাবা মারা যাওয়ার পরে, যাদেরকে এই এক্সোডাস সোসাইটিটাই খুন করে দিয়েছে মেবি কিছু কারণে। কারণ এইরকম সোসাইটি, সিক্রেট সোসাইটি কী করে যে যারা একবার এই মানে সোসাইটিতে ঢুকে যায় তারা কোনোভাবে এই সোসাইটি থেকে বেরোতে পারে না। যদি তারা বাগাওয়াত করে বা তারা যদি ঠকায় সেই মেম্বারদের, তাতেও তাদের মৃত্যু হতে পারে। তো যাই হোক, সিসিলিয়া এসছে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, জানতে যে কি হয়েছিল না হয়েছিল, কেন ছোটোবেলায় ওর মা ওকে নিয়ে পালিয়ে গেছিলো এই শহর ছেড়ে। সেই সবের জন্য ও চুজ করেছে ওই রেকর্ডিংয়ের দিনটাই, কারণ ওই দিন সব কিছুই লিগেল, যেরকমটা বলা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো এই সিরিজটা নিয়ে তারা সবাই জানবে। তো ওই যখন ও আসে এবং যে মেম্বারটাকে ও চুজ করে সে হচ্ছে ডারিয়ান, এবং সে ওর থেকে এজ গ্যাপ আছে, সে বড় অনেকটাই। আর হ্যাঁ, এজ গ্যাপ রোম্যান্স। তো যাই হোক, ডারিয়ান ওকে প্রথম নজরেই চিনে ফেলে এবং ওকে পুরো কর্নার করে নেয়। এবং নেক্সট দিন ওকে প্রথমে তো ওয়ার্নিং দেয় যে তুমি আমার সামনে আসবে না, কারণ আমি তোমায় মেরে ফেলবো। ডারিয়ানেরও রিজন রয়েছে, বিকজ সিসিলিয়ার বাবা ডারিয়ানের মা বাবাকে খুন করেছিল। তো ও এমনি এমনি সিসিলিয়াকে ছেড়ে দেবে না। বাট পরের দিন সিসিলিয়া ঠিক সেখানে চলে যায়। ও বেসিক্যালি এখানে আর একটা অ্যান্টিক্রাইস্ট বলে একটা গ্রুপ রয়েছে, যারা রিবেল গ্রুপ, তাদের সাথে কাজ করছিল এই এক্সোডাস গ্রুপের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। তাদের সাথে এই রেকর্ডিং পার্টিতে যায় এবং এখানে ডারিয়াস আপার হ্যান্ড একদম পেয়ে যায়, ওকে পুরোপুরি কর্নার করে, ওর কিছু ফ্রেন্ডস কোলাবোরেটার্সদের মেরে ফেলে, ওর যারা কলিগস রয়েছে। এবং ওর আরেকটা যে ফিমেল বন্ধু মানে ছিল ওর সাথে, লরেন, তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার লাইফের বদলে সিসিলিয়াকে বলে সে যেন ডারিয়ানকে বিয়ে করে। ডারিয়ানের কাছে এর কারণ ছিল যে যার বাবা আমার লাইফটা পুরোপুরি ধ্বংস করেছে তার মেয়েকে আমি বিয়ে করে দেখাবো। তার কারণ এটাও হচ্ছে যে ডারিয়ান সিসিলিয়ার বাবাকে মারেনি, বাট নিজের একটা পার্সোনাল সেলারে বন্ধ করে রয়েছে, যেখানে ও সিসিলিয়ার বাবাকে টর্চার করে। তো এই পর থেকে এদের দুজনের বিয়ের পর থেকে এদের দুজনের ব্যান্টার দেখা যাবে, এনিমিস টু লাভার্স, কেউ কম যায় না। সিসিলিয়া পুরোপুরি বলে না নাক মে দম করে দিয়া, ওইরকম টাইপের, মানে ডারিয়ানকে পুরো পাগলা করে দেবে এইরকম ব্যাপার। এবং স্মার্ট রয়েছে, সিন একদম অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, আনহেলথি নেই যে শুধু ওই সবই ভর্তি। প্লট লাইন খুব সুন্দর, বিশেষ করে ডারিয়ানের কথাগুলো খুব সুন্দর, হার্ট ছুঁয়ে যাবে। এত ডেঞ্জারাস একটা ম্যান, বাট পজিটিভ, প্রোভাইড করছে, প্রোটেক্ট করছে, আর এত সুন্দর সুন্দর কথা বলছে না, যে যেগুলো শুনে মন ভরে যাবে। তো ধীরে ধীরে এদের দুজনের মধ্যে বন্ডিং শুরু হয়। এরা দুজনেই নিজেদের ফিলিংস নিয়ে ভাবে, যে ডারিয়ানও এটা ভাবে যে আমি বদলা বদলা করে আমার জীবনটা শেষ করে ফেলছি, বাট আমি আমার শত্রুর মেয়েকেই ভালোবেসে ফেলেছি। প্রথমে হয়তো বিয়েটা অন্য কারণে করেছিলাম, বাট এখন ভালোবেসে ফেলেছি। আর এদিকে সিসিলিয়ারও মনে হয় যে ডারিয়ান যেরম দেখতে সেরম না, ওর ভেতরে কিছু রয়েছে। এবং একটা টাইম পর ডারিয়ান সিসিলিয়াকে তার বাবার সম্বন্ধে সব কিছু জানিয়ে দেয়। একটা ফাইল ছিল, সেটা সিসিলিয়া পড়ে জানতে পারে যে ওর বাবা কী টাইপের মনস্টার ছিল। ডারিয়ানের লাইফটা ধ্বংস করাতে ওরই হাত ছিল, মানে ওর বাবারই হাত ছিল। এরপর
দেখা যায় যে ডারিয়ানের একজন বিজনেস রাইভাল রয়েছে, সে সিসিলিয়াকে কর্নার করে, ব্ল্যাকমেল করে যে সিসিলিয়া যেন ডারিয়ানকে বিট্রে করে ওকে হেল্প করে, ডারিয়ানের সমস্ত খবরাখবর ওকে দেয়। তো জিনিসটা অন্যভাবে এক্সেলারেট করে। এরপর আমরা দেখতে পাই যে ডারিয়ান ধরতে পেরে গেছে, সিসিলিয়াকে বাঁচায়, বাট সিসিলিয়ার ওপর খুব রাগ করে। হ্যাঁ, আমারও এই জায়গাগুলো একটু বোকামি লেগেছে যে সিসিলিয়া র্যান্ডামলি একটা অচেনা যে ওকে থ্রেট দিয়েছে, যে ওকে মলেস্ট করতে চাইছে, তাকে বিশ্বাস করছে বা তাকে হেল্প করতে চাইছে। হ্যাঁ, ওর রিজন আছে যে ওর বড়কে জোর করে বিয়ে করেছে, বাট কিছুদিন পরে ডারিয়ান চেষ্টা করছিল ভালো হওয়ার। ইভেন লরেনকে যার কাছে বিক্রি করেছিল সেখানে দ্বিগুণ দামে লরেনকে কিনে ও সিসিলিয়াকে ফেরত দিয়েছিল যাতে লরেন ভালো লাইফ পায়। এবার লরেন যে আছে সে আবার ঠিক করে যে আমরা বদলা নেবো, আবার উঠে দাঁড়াবো, এইসব চলতে থাকে। তো এর মাঝে আমরা জানতে পারি যে এই যে সেলারের সিসিলিয়ার বাবাকে আটকে রাখার বিষয়টা, এটা সম্পূর্ণ ডারিয়ানের মাথায়। মানে সেই রাতে, যে রাতে সিসিলিয়ার বাবা ডারিয়ানের মা বাবাকে মেরেছিল, ওর মাথায় এতটাই ট্রমা সৃষ্টি হয়েছিল যে ও নিজেকে বাঁচানোর জন্য একটা অন্যরকম দুনিয়া বানিয়ে নিয়েছিল, যেখানে ও সিসিলিয়ার বাবাকে নিজের কাছে কয়েদি করে রেখেছে। আদেও ওই সেলারে কেউ ছিল না, ইভেন সিসিলিয়াই ওকে বলে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ডারিয়ানের লাইফটা কীভাবে তৈরি হয়েছে না হয়েছে। এবং এরপরে আরও জানা যায় যে সিসিলিয়া হচ্ছে, যেহেতু এল্ডার মেম্বারদের মধ্যে হয় না পলিটিক্যাল ম্যারেজ, ওকে জন্মের আগেই একজনকে প্রমিস করা ছিল, সে আবার ফিরে এসে সিসিলিয়াকে নিতে চায়। আর যদি সিসিলিয়াকে পাবে নাই মনে করে, সিসিলিয়াকে প্রাণে মেরে দেবে। ইভেন ডারিয়ানও যে এক্সোডাস গ্রুপের বিরুদ্ধে গিয়ে একজন এল্ডারের মেয়েকে বিয়ে করেছে এটা জানা সত্ত্বেও যে অন্য কারোর সাথে প্রমিস ছিল, তো এখানে ডারিয়ানের মাথাতেও বাউন্টি দিয়ে দেওয়া হয় যে ওকেও মেরে ফেলা হবে। ইভেন এই যে লরেন বলে যে বান্ধবীটা, এই সব কিছুর পিছনে থাকে, এদের দুজনকে কিডন্যাপ করায় সিসিলিয়া আর ডারিয়ানকে। আর ইভেন লরেন নামক যে বান্ধবীটা, যার জন্য সিসিলিয়া ডারিয়ানকে ভুল বুঝছিল, সে মানে ডারিয়ানকে মলেস্ট করার ট্রাই করে, একটা মেয়ে হয়ে একটা ছেলেকে, বাট সিসিলিয়া ডারিয়ানকে বাঁচিয়ে নেয়। আর এখানে ডারিয়ানের একজন খুব ভালো বন্ধু রয়েছে, সিনক্লেয়ার, সে মানে ডারিয়ান সিসিলিয়া দুজনকেই বাঁচায় 11th আওয়ারে। বাট ডারিয়ান যেহেতু খুব মানে জখম হয়ে গেছিলো, ও কোমায় চলে যায় এবং সিসিলিয়া ঠিক করে যে ওর লাইফের জন্যই ডারিয়ানের লাইফটা বিপদে পড়ছে, তো ডারিয়ানকে ছেড়ে চলে যাবে। এবং সেই মুহূর্তে যার কাছে ও প্রমিস ছিল বিয়ের জন্য, সে সিসিলিয়াকে কিডন্যাপ করে নেয় এবং পুরো যেরকম যিশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছে সেরকমভাবে সিসিলিয়াকে ক্রুসিফাই করে দেয়। বাট অল্পের জন্য ডারিয়ান আর সিনক্লেয়ার এসে সিসিলিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা এপ্লগে দেখতে পারি 1 বছর পরে এদের দুজনের লাভ লাইফটা ঠিক আছে, এরা কোথাও সেফলি লুকিয়ে বাঁচছে। এবং আরেকটা বই রয়েছে যেখানে এরা এই এক্সোডাসের বিরুদ্ধে, বিশপ যে এল্ডার, এই যে র্যাঙ্কগুলো রয়েছে, মেম্বারগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করবে, এই পুরো সোসাইটিটাকে এরা শেষ করবে। সেটার জন্য ন্যাথানিয়েল সিনক্লেয়ারস আপকামিং বুক, যেটা আনহোলি, কিনসলি কিনকেডের লেখা, সেটা পড়তে হবে। আমি সেটা দেখবো পাওয়া যায় কি না, অবভিয়াসলি আমায় তো জানতেই হবে যে শেষটা কী হয়েছিল। ওভারঅল এই গোটা সিরিজটার মধ্যে এই বইটা সবচেয়ে মোটা ছিল, আর সত্যি কথা বলতে এই বইটাই আমার বেশি ভালো লেগেছে, ইভেন স্করপিয়নের থেকেও বেশি, যেটা এভিনা সেন্ট গ্রেভস লিখেছে। বিকজ এজ গ্যাপ, ম্যারেজ ইনকনভেনিয়েন্স, ফোর্স ম্যারেজ, তো অবভিয়াসলি ভালো লাগছিল। আর আরেকটা কথা, পুরো গোটা সিরিজটার মধ্যে আমার এই 3টে বই ভাল লেগেছে। এক হচ্ছে এই ফ্যান্টাজমটা, হার্লি বেক, এটা নাম্বার 1-এ র্যাঙ্ক করবো। সেকেন্ড হচ্ছে স্করপিয়ন, এভিনা সেন্ট গ্রেভসের লেখা, আর লরেন বেলের লেখা যে কর্মাটা, ওটা। বাদবাকিগুলো আমার অতটাও ভালো লাগেনি, তোমরা রিভিউতে দেখতেই পাবে। তো ওভারঅল এটা একটা ডার্ক রোম্যান্স, তোমরা চাইলে এই সিরিজটা নিতেই পারো। বাট প্রচুর ম্যাচিওর কন্টেন্ট রয়েছে, প্রচুর ডার্ক কন্টেন্ট রয়েছে, অনেক কিছু সিক্রেট সোসাইটিতে যেরম হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। তো তোমাদের জন্য আনহেলদি হতেই পারে, মেন্টাল হেলথের জন্য। তো তোমরা অবশ্যই তোমাদের ট্রিগার ওয়ার্নিংসগুলো চেক করে নিয়ে এর মধ্যে ডাইভ করো, হুটহাট করে এই সিরিজটাকে পিক আপ করো না। যদি ভাবো যে এই সিরিজগুলো পাতলা, কী বা থাকবে, অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে যেগুলো আনহেলদি মেন্টাল হেলথের জন্য। যারা ডার্ক রোম্যান্স পড়ে না বা বিগিনার, সবে ঢুকেছে, তাদের এই সিরিজটা পড়াই উচিত না। যারা ডার্ক রোম্যান্স পড়েছো, বেসিক্যালি হন্টিং অ্যাডেলাইন এছাড়াও অন্যান্য টাইপের যে রোম্যান্সগুলো পড়েছো, তাহলে তোমাদের জন্য এই বই মানে এই বই বা এই সিরিজটা একদম পারফেক্ট। আর হ্যাঁ, খুব শিগগিরই একটা ভিডিও আসবে টপ 5 ডার্ক রোম্যান্স সব ধরনের জন্য, সেটা আমি শিগগিরই নিয়ে আসবো এই সামনের সপ্তাহতেই। তো ওভারঅল এই হলো আমার রিভিউ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর
এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।